কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর একবার ধৌত করা, এই 3টা কাজ করলেই কি ফরজ গোসল আদায় হয়ে যাবে? এটা আমাদের ফিকহের কিতাবগুলোতে এগুলোই লিখেছে। মূলত এগুলোই যে ফরজ তা না, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা, একেবারে কোনো একটা পশমের গোড়াও যেন বাকি না থাকে, এটাই হলো গোসলের মূল, ফরজ গোসলের মূল থিম। কুলি করা, গড়গড় করে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো আমরা ফিকহের কিতাবে দেখেছি, সেগুলো আমরাও আমল করি। এটা আমরাও আমল করি, আপনারাও আমল করেন। এটা নিয়ে কাসরাতুস সাল, হালাকাতিন নাস, মানুষ বেশি প্রশ্ন করলে কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হয়। আমরা এমন কোনো জটিল কঠিন ইসলামী শরীয়তের মধ্যে খোঁজার চেষ্টা করব না, প্রশ্ন করে 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 তিক্ততা তৈরি না করি, প্রশ্ন করব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, জান্নাওয়ালাদের কাছ থেকে তোমরা প্রশ্ন করে জেনে নাও। কোরআনের আয়াত এটা, কোরআনের আয়াত। এই জন্য আপনি কুলি করবেন, করেন, আপনি নাকে পানি দেন, সুন্দর করে দেন। এটা গোসলের যে একেবারে ফরজ তা না। আপনি কুলি করলেন, নাকে পানি দিলেন, আর শরীরে একটু পানি ঢেলে দিলেন, দেখা গেল যে 2-3 ইঞ্চি কয়েক জায়গায় ধুই না, পানি পৌঁছায়নি, তাহলে আপনার গোসল হবে না, গোসল হবে না। এই জন্য শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে একেবারে পানি পৌঁছে দিয়ে ধুয়ে দেওয়া, কিন্তু গোসলের ফরজটা আদায় হবে, ফরজ আদায় হবে, ফরজটা আদায় হবে। অনেক ধন্যবাদ মোহতারাম